এইমাত্র পাওয়া খবরে জানা গেছে নর্থ পোল ব্যাংকে প্রবেশ করেছে কয়েকজন সন্ত্রাসবাদীরা নর্থ পোল ব্যাংকে ঢুকে সেখানে যে কজন মানুষ ছিল সবাইকে হোস্টেজ করে রেখেছে এবং পুলিশ নর্থ পোল ব্যাংকটা চারদিক থেকে ঘিরে নিয়েছে। দর্শক, আমরা আপনাদের দেখাবো সেই ঘটনাস্থলের পরিস্থিতি। এতটা ভয়াবহ ব্যাংক ডাকাতির ঘটনা এই শহরে এর আগে কোনোদিনও ঘটেনি। যদিও ব্যাংকটিকে পুলিশ চারিদিক দিয়ে ঘিরে রেখেছে, কিন্তু ব্যাংকের ভেতরে উপস্থিত ঘটনাস্থলে উপস্থিত একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন পুলিশ সন্ত্রাসীদের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারেননি, তবে চেষ্টা অব্যাহত আছে। কিছুক্ষণ পর পর ব্যাংকের ভেতর থেকে গুলির শব্দ আসছে। বাইরে আমরা সবাই আতঙ্কিত অবস্থায় আছি। কখন কি হবে কেউ বলতে পারে না। সবাই খুব চিন্তিত। আমাদের দেশে এরকম অবস্থা আগে কোনোদিন হয়নি। একটু আমার রুমে এসে তো। দেশে বিদেশে নানা সংবাদ মাধ্যমে এই হোস্টেজ ইনসিডেন্টের বিষয়টি ফলাও করে প্রচার করা হচ্ছে। এই ঘটনার সমাধান কিভাবে হবে এবং হোস্টেজেসদের কখন ছাড়া হবে তা আমরা এখনো জেনে উঠতে পারিনি এবং পুলিশও এই বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানায়নি। স্যার, আমার মনে হয় সবকটা লাইভ টেলিকাস্ট বন্ধ করে দিতে হবে স্যার। ওরা আমাদের সমস্ত অপারেশনের কথা বলে দিচ্ছে, আমাদের সমস্ত ইনিশিয়েটিভ, সমস্ত প্ল্যান ওরা দেখিয়ে দিচ্ছে স্যার টিভিতে কি হবে। আলফা মাইক 132 কন্ট্রোল, টিভির সব লাইভ বন্ধ করো। অল অফিসার্স, পেছনের গেটের দিকে মুভমেন্ট বেড়েছে। পেছনের গেটের দিকে সবাই রেডি থেকো। যে কোনো মুহূর্তে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। সবাই রেডি থেকো প্লিজ। আমরা কোনো ধরনের রক্তপাত চাই না। আপনারা নিজেদেরকে আইনের কাছে সারেন্ডার করুন। এনি আপডেট? নো আপডেট স্যার। বেশি চালাকি করলে একে একে সমস্ত হস্টেজকে মেরে ফেলবো। আমরা আমাদের ফোর্স সরিয়ে নিচ্ছি। আমরা তোমাদেরকে অনুরোধ করছি, বিনা রক্তপাতে আমাদের কাছে সারেন্ডার করে দাও। আর একজনের গায়েও হাত দেওয়া যাবে না। আমি আরো একবার বলছি, বিনা রক্তপাতে আপনারা সারেন্ডার। সব হস্টেজকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু আমাদের দুটো গাড়ি দিতে হবে। আমাদের এখান থেকে যাওয়ার সময় কোনো বাধা দেওয়া যাবে না। অর্ধেক লোকেদের আমরা এখানে ফেলে যাব আর বাকিদের আমরা সঙ্গে করে নিয়ে যাব, কিন্তু ওদের মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া হবে। যদি আপনারা কোনো রকম চালাকি করেছেন তাহলে ওদেরও মেরে ফেলবো। আপনারা শর্তে রাজি থাকলে পেছনের গেটে দুটো গাড়ি পাঠিয়ে দিন, সবাইকে সরিয়ে দিন, রাস্তা খালি করে দিন। গাড়ির ট্যাঙ্ক যেন ফুল থাকে, না হলে কিন্তু প্রতি 5 মিনিটে একটা করে লাশ আপনাদের কাছে যাবে। শহীদ, তুমি দেখো আগে গাড়ির ব্যবস্থা করো। হ্যাঁ স্যার। উঠুন, সামনে যান। শুধু এই 5 জন বেরিয়ে যান। ইউ ফ্রি। স্যার, ওদের দুটো মাইক্রো রওনা দিয়েছে, আমরা পজিশনেই আছি। ওকে, তুমি একটা বাইক নিয়ে ওদেরকে ফলো করো। আমার মনে হচ্ছে ওরা চালাকি করবেই, আর আমরা ভিতরে ঢুকছি। কপি স্যার। Everyone, get ready for attack. সিলভিয়া, 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 আমি এসেছি। It's okay, it's okay, it's okay. সব ঠিক আছে, তুমি ঠিক আছো। আস্তে আস্তে দেখে নাও। স্যার, মাইক্রো দুটোতে 12 জনই ভিকটিম, আর ড্রাইভও ভিকটিমেরাই করছিল। কোনো টেররিস্ট নেই স্যার। ওকে,
এসো 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 দেখি। গুড। সাবাস। মানি মানি মানি, মানি মানে ফুয়েল, মানি মানে অ্যাটাক। কিন্তু কোটি কোটি টাকা মানে বিগ অ্যাটাক। ডেফিনেটলি ডেফিনেটলি ওরা একটা বড় অ্যাটাক করতে চাইছে। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, তাই বলে বেশিক্ষণ বাইরে বসে থেকো না, সময় মতো রুমে চলে যাও। আমি আসি, কাল আবার অফিস আছে। হ্যালো, ঠিক আছে, কাল আসছি আমরা।